Oh Allah the Almighty, Allahu Allah, protect me and guide me, Allahu Allah, to your love and mercy, Allahu Allah, Ya Allah don't deprive me, Allahu Allah, from beholding your beauty, Allahu Allah. আসসালামু আলাইকুম। আমি এখন আছি জাবালে রহমত বা রহমতের পাহাড়, একে জাবালে বলা হয়। পাহাড়ের উপরে উঠতেছি, মাশাআল্লাহ। এটা ওনার প্যাকেজের সাথে ওরা কিছু কমন প্লেস জিয়ারতে রাখছে, তার মধ্যে জাবালে রহমতটাও একটা। আমরা এখন পাহাড়ের উপরে উঠবো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল। এটার আরেকটা বৈশিষ্ট্য, এখানে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম প্রথম এখানে বেহেশত থেকে বিতাড়িত হওয়ার পর এই জায়গায় তাদের সাক্ষাৎ হয়েছিল। এই জন্য এই পাহাড়টার তাৎপর্য অনেক। ঠিক এখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল, এজন্য এখানে একটা স্মৃতিসৌধের মতো বানাই দেওয়া হয়েছে। পাহাড়টা দেখা যায়, পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি নাই, পাহাড়ের পাথর বেয়ে বেয়ে উঠতে হয়, উঠাটা একটু টাফ। তবুও আমরা উঠছি আলহামদুলিল্লাহ। এখানে অনেকে এসে নফল নামাজ পড়ছে। আজকে খুব পর্যটক বেশি, তাই একটু সামনের মধ্যে ঘোরাও যাচ্ছে না, খুব গ্যাদারিং। যতটুকু কাছে যাওয়া যায় আমি যাওয়ার চেষ্টা করছি। এখানে অনেকে খ্রিস্টানদের মতো পূজা করা শুরু করছে, এটা ইসলাম আসলে অ্যালাউ করে না। এটা যে জাস্ট সেই বিদায় হজের স্থানটা স্মরণ রাখার জন্য এটা তৈরি করা হয়েছিল, বাট মানুষজন এখন এটা মিসইউজ করতেছে। অনেকে এসে এরকম যে আলোচনা দিচ্ছে, এগুলো আসলে ইসলাম অ্যালাউ করে না। এখানে লেখা আছে কি কি কাজ করা নিষেধ, বরঞ্চ এগুলোই মানুষ বেশি করে করতেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং ইসলাম বুঝার তৌফিক দান করুক। আরাফার চতুর্পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম শাজারাতুল জিয়া। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে কিছু গাছ, নিম গাছ বাংলাদেশ থেকে এনে এখানে লাগাইছিল এবং এখানে ওয়েদারের সাথে ওটা খুব ভালো খাপ খাওয়াই নিছিল। এই জন্য সৌদি সরকার এখানে খুব বেশি করে নিম গাছ লাগাইছে এবং নাম দিয়েছে শাজারাতুল জিয়া। জাবালে রহমতে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে এক সাইডে, আর এক সাইডে পাথর বেয়ে উঠতে হয়। যে সাইডে সিঁড়ি আছে ওই সাইডে চাইলে যে কেউ সহজে উঠতে পারবে। এবং আমি এটা খেয়াল করি নাই, নামার সময় সিঁড়ি খেয়াল করলাম এবং খুব সহজেই নর্মাল সিঁড়ি, খুব সহজেই সিঁড়ি বেয়ে নিচে নামা যায়। দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে একদম নিচ পর্যন্ত চলে গেছে। যারা পাহাড়ের উপর দিয়ে উঠতে পছন্দ করে, পাথরের উপর দিয়ে, তাদের জন্য ব্যবস্থা আছে পাথরের উপর দিয়ে ওঠার জন্য। অনেকে এখানে অনেক কিছু লিখতেছে, ভেবে লিখতেছে, ওরাই ভালো জানে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জাবালে রহমত জিয়ারত করা শেষ, এখন আবার বাসে ফিরে যাচ্ছি বাকি জিয়ারতগুলা কমপ্লিট করার জন্যে। এখানে পাহাড়ের পথগুলো একটু টাফি, পাহাড় দিয়ে তারপর নামা লাগে।
اكتب تسبيح الله حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله الله আপনার কাছে ফিরে যায় কাপড় মাইন্ড করবেন যে এত সময় কেন ওয়েস্ট করি